দেখো পাহাড়ি বাবার সাইড সিন কত সুন্দর লাগছে। এই সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে, কি সুন্দর। আগে যখন আসতাম পুরো আবড়া খাবড়া ড্যাবড়া পাহাড় ভেঙে ভেঙে আসতে হতো। আমরা 500 সিঁড়ি চড়ে চলে এসেছি, দম ঢিলা হয়ে গেছে পুরো। এখনও কটা সিঁড়ি বাকি। বাবারে বাবা কেন এত ওপরে থাকে, এটা আমাদের কাছাকাছি থাকতে পারে তাহলে আমরা এত কষ্ট হয় না। যাই হোক, দেখো এখনও এত সিঁড়ি বাকি আছে, এখনও 2-3টে মোড় বাকি আছে। জানি না আমি বাকি 3টে মোড় উঠতে পারবো কি না। হাঁপিয়ে গেছি, মেয়েরও খুব কষ্ট হচ্ছে, সবারই। তো সিঁড়ি এই গরমে যেতে হবে বলবম। এখান দিয়ে বেশ ভালো রাঁচি শহরের সিনারিটা দেখা যায়, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই বাবার ওখানে তো নারকেল ভাঙতে দেয় না, এখানে একটা জায়গা করা আছে, নারকেল ভাঙতে হয়। পুজো কমপ্লিট হয়ে গেল, এবার নিচে নামছি, খুব খিদে পেয়েছে, লাঞ্চ করতে যাব। ইসে থেকে এত বৃষ্টি, একটু বেরাতে পারলাম না, 2 দিন এমনিই কেটে গেল। আজকে এই পাহাড়ি বাবা গেলাম, এই হয়ে গেল। এখন যাচ্ছি একটু ঘোরাঘুরি করব, লাঞ্চ করব, করে ঠোরে এই সন্ধ্যে পর্যন্ত একটু ঘুরবো আজকে, তারপরে বাড়ি ফিরবো। এই যে দেখেছো কত সুন্দর, আজকালকার বাচ্চারা কত স্টাইলিশ হয়, নিজে নিজে এসব করছে। সানগ্লাস পরছে, মাথায় তুলে আবার স্টাইল করছে, পোজ দিচ্ছে, কত ভালো লাগে। আজকালকার বাচ্চারা এত স্মার্ট হয়েছে। এখন পুজো টুজো করে এসছি, এই গোকুলে এসছি। এখন আমরা একটু খানা পিনা হবে, খুব খিদেতে পেটে তো একদম ইঁদুর দৌড়াচ্ছে, চেলকুদ করছি। তো এখন যে যা খাবে, আমি তো একটু মশলা ধোসা খাচ্ছি, আমার মেয়ে রাজকচুরি খাচ্ছে, আর আমার বৌমা হলো স্যান্ডউইচ খাচ্ছে। দেখা যাক কতক্ষণে আসে, তখন একটু আপনাদের সঙ্গে কথা বলে নিল। মনে আছে তো কি বলেছি? আমাকে কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার প্লিজ করবেন, ওকে? এনে ধোসা খাওয়া ওকে। আমার মুখের সামনে 4 দিন ধরে আমাকে খাওয়াবে বলে নিজে ধোসা খাচ্ছে, লজ্জা করছে না, এবার ছাড়ছেও না যে আমার থেকে আগে খাও, নিজে খেয়েই বাঁচে না। মোবাইলটা দেখা আছে না তোমার চার্জ? তো পিঠ ফাটাচ্ছি, দাঁড়া। নে নে খাওয়া বসে, আমি কি একটা খাবো? সবাই মিলে খা। আমাদের গোকুলের ম্যানেজার আমার ছেলে সুরাজবা। দেখো আমাদের সঙ্গে একটুখানিও বিজি থাকা সত্ত্বেও অনেক কাজ, আজকে অনেক অর্ডার এসছে, প্রচুর অর্ডার, কিন্তু তাও এখন মাসি এসছে কলকাতা থেকে, তো মাসিকে তো একটু সময় দিতেই হবে। দেখো আমাদের এই ছোটো ছুকিটা বহুত জ্বালাচ্ছে, ওর মাকে বসতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। সবাই খিদেতে খুবই সবার ক্লান্তি। ये देखिए राज कचौड़ी का मजा लेते हैं बिल्कुल पूरा प्लेट खा लिया। आधा घंटा से खा रही है लेकिन राज कचौड़ी खत्म नहीं हुआ। हाँ, अभी तक नहीं। आज सारा दिन खाना बंद इनका। ठीक ना बाजी? सारा दिन खाना बंद, पेट भर गया। বাঙালি শেষ পাতে মিষ্টি না হলে চলে सारा না, হলেও खाना खाई।
हाँ फ्रीज কেরম খেতে? खाएगी क्या तब हम बोलते हैं गरम करते हैं ओहो अच्छा मम्मी कुछ बोली नहीं खाना वाना देखने के लिए पापा थे घर में पापा घर में थे वो तब छोड़ देता पापा है तो এখন আমরা রাঁচি সার্কিট হাউসে এসেছি, ঘুরে ফিরে সব জায়গায় এখন এখানে এসেছি। এই যে আমার দুটো বেটা আছে, একটা সুরেশ বেটা, একটা অভিষেক। এখন আমরা এখানে একটু এনজয় করব। भात भात कहीं ना कहीं ना मुझे ट्रेन ये उतना थोड़ी खाएगा ट्रेनों में नहीं खाएगा চলো না চলো না, রুমে থাকতে দে না, কি হবে। আমার টাকা এখন এখানে আমরা যাচ্ছি একটুখানি, আমরা একটু এখানেও একটু খেতে হবে। আমরা তো এমনিতে এখন ভেজ, তো একটু ফুলকপি আলু তরকারি এসব কী আছে জানি না, ওই খাবো মানে জাস্ট এখন সবার আতিথেয়তা নিচ্ছি। এসে তোমাদের সার্কিট হাউসটা ভেতরটা কেমন দেখায়, এটা তো সুইটে নিয়ে এসছে আমাদের। আমরা একটু এখানে রেস্ট করব আর একটু এই খাওয়া দাওয়া করব, কিছুক্ষণ রেস্ট করব। পাহাড়ি চড়ে তো খুব হাত পা ব্যথা হয়ে গেছে, এখন একটু কিছুক্ষণ রেস্ট করব, তারপর একটু ঘুরবো বেড়াবো। এখান থেকে বেরিয়ে তারপর বাড়ি যাব। দেখো এখানকার রুমের ইন্টেরিয়ারগুলো খুব সুন্দর, মানে ইন্টেরিয়ার সাজানো গোছানো খুব টিপটপ, মানে আসলে থাকতে খুব ভালো লাগে। আমরা কোনো অকেশনালি কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে আসলে এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়। এখন তো আমার দিদির শরীর খারাপ, তাই দিদির কাছেই থাকছি, নাহলে অন্য সময় দিদি ছেলে মেয়েদের বিয়ের সময় এখানে এসে থাকি, খুব ভালো লাগে। কি খাচ্ছ দেখি? ভাজি, ডাল, ফুলকপি সবজি, ভাত, সালাড। বাহ, ভালো খেতে। বসে খাও। সারাদিন ঘুরে বেরিয়ে খুব টায়ার্ড, এবার বাড়ি ফিরছি। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।